ট্রিট পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় কাচ্চি তাহলে তো আর কথাই নেই। আজকের রাতের ডিনারটা ছিল আমার দুলাভাইয়ের পক্ষ থেকে ট্রিট, তো তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকেই শুরু করি আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমরা হলাম কাচ্চি ডাইনে চলে এসেছি সবাই মিলে, মানে আমরা দুলাভাই আজকে শালিদেরকে ট্রিট দিচ্ছে। তো আমরা কাচ্চি ডাইনে চলে এসেছি, যেটার লোকেশন হলো আগ্রাবাদে, যেটা আউটলেট আছে ওখানে। তো আমরা গাড়ি থেকে নেমে এন্ট্রি করছিলাম। আমরা যখন এন্ট্রি করছিলাম তখন কাচ্চি ডাইনে মোটামুটি মানুষজন কমই ছিল। পরবর্তীতে এত পরিমাণে মানুষ হয়েছে, আর মানুষ হলেও এতটা বোঝা যায় না, কারণ হলো কাচ্চি ডাইনের স্পেস অনেক বড়, মানে অনেক বড় স্পেস নিয়ে কাচ্চি ডাইনটা করা হয়েছে। আমার কাছে বেশ স্পেস লেগেছে। তো আমরা যখন এসেছিলাম প্রায় দেখলাম যে সিটগুলো খালি খালি ছিল। তো আমরা এখানে একটা ডিসাইড করলাম এখানে বসবো, এখানে বসে ছবি টবি তুললে দেখতেও সুন্দর লাগে। তো এখানে বসলাম। তারপর হলো আমরা অর্ডার করেছিলাম কাচ্চি 4টা। তো আমাদের 4 জনের জন্য 4টায় আমার দুলাভাই অর্ডার করেছে। আমরা বলেছিলাম 3টা অর্ডার করতে, ভাইয়া বলছেন না আমাদের সবার জন্য অর্ডার করেছে। তো ভাইয়ার পক্ষ থেকে ট্রিট ছিল, কী জন্য ট্রিট দিছে সেটা আসলে জানি না। যাই হোক, অনেক খুশি হয়ে গেলাম। ট্রিট পেতে কান্না ভালো লাগা, সেটা যদি হয় কাচ্চি তাহলে তার কথাই নেই। এর মাঝে কিন্তু মেনু কার্ড নিয়ে এসেছে। তারপরে হলো আমরা মেনু কার্ডে অর্ডার করে ফেললাম যে কাচ্চি। আর বোরহানি আমরা খাই না, আমার দুলাভাই খায়, উনি অর্ডার করে না, আমরা খাবো না দেখি সেজন্য। আর বাদামের শরবতটা অর্ডার করা হয়েছে আমাদের 4 জনের জন্য 4টা। তো বাদামের শরবতটা আমার কাছে ভালোই লেগেছে। আর কাচ্চির কথা কি বলবো, সব জায়গার কাচ্চি কিন্তু মজা থাকে না। কাচ্চি ডায়না, সুলতান ডায়না কাচ্চি ছাড়া আর কোনো জায়গার কাচ্চি আমার কাছে এতটা ভালো লাগে না। আর কাচ্চি ডায়না কাচ্চি তো বলবো লাজবাব, অনেক মজা ছিল। তো এদিকে হলে আমার ভাইয়া আপু চলে গেছে হাত ধোয়ার জন্য। তো আমি আর আমার ছোটো বোন এখানে বসে কিছুক্ষণ ফটোশ্যুট করছিলাম আর খাওয়া দাওয়ার ভিডিও করছিলাম। তারপর ওরা এসেছে, তারপর আমরাই গেলাম হাত ধোয়ার জন্য। এখানে দেখলাম সুন্দর একটা মিরর টাইপের দেওয়া আছে, এখানে আমি কয়েকটা ছবি তুলেছিলাম, ফটোশ্যুট করেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর স্পেস আছে, সব জায়গায় ছবিও তোলা যায়। তো আমরা হলাম হাত টাত ধুয়ে এসে বসে গেলাম। তো কাচ্চি খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে কাচ্চি। আর কাচ্চি ডায়নের অ্যাড্রেসটা হলো আগ্রাবাদে, একবারে মানে কমার্স কলেজের ওখানেই। তো সবাই চিনে বলতে গেলে, এটার লোকেশন আর না বলি। তো এখানে খেতে আমার কাছে ভালোই লেগেছে। মানে যখন আমরা খাচ্ছিলাম তখন মোটামুটি মানুষজন কম ছিল, পরবর্তীতে অনেক পরিমাণে মানুষ এসেছে। আমরা পরশুদিন গিয়েছিলাম কাচ্চি খাওয়ার জন্য, মানে আমি পার্সেল নিতে চেয়েছিলাম, সেটা হলো অফার দিয়েছিল, কিন্তু ডাইনিংয়ে খেতে হবে, সেটা তো আর হলো না। রিজিক বলতে যা হয় আর কি, আমরা আজকে খেতে আসলাম। যাই হোক আলহামদুলিল্লাহ। সেদিন আমার কলিগ আর আমি মিলে পার্সেল নিতে চেয়েছিলাম, বাসায় নিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। আর আজকে আল্লাহর রহমতে এখানে খাচ্ছি। পরবর্তীতে হলো আব্বু আম্মুর জন্য পার্সেল করে ভাইয়া দিয়েও দিয়েছে, আব্বু আম্মুর জন্য পার্সেল করে নিয়েও গেছি। আর বাদামের শরবতটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একটু চিনি কম লেগেছে। আমার আপুদের কাছে ঠিক লেগেছে, বাট আমার মুখে কি হয়েছে জানি না, আমার কাছে চিনি কম লেগেছে। এখানে মাংসটা আমি ভালো করে দেখছিলাম। আমি কিন্তু কাচ্চি একটা গোটা মানে পুরাই পিস পেয়েছি, আইটল হাড্ডি টাইপের মাংস পেয়েছি। আমার বোনরা সবাই হাড্ডি টাইপের মাংস পেয়েছে, বাট আমি একটা গোটা এমনি সুত টাইপের মাংস পেয়েছি। আমার কাছে তো ভালোই লেগেছে, আমি মোটামুটি খেতে পেরেছি। আমি আর আমার ছোটো বোন মোটামুটি খেয়েছি, আপু ভাইয়েরা তাও কমপ্লিট করতে পারছে, আমরা পুরোটা কাচ্চি কমপ্লিট করতে পারি না, ওটাও আমাদেরটা পার্সেল করে নিতে হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা স্মুথনেস। আর সবাই তো আলু অনেক পছন্দ করে, আমরা আলু তেমন একটা খাই না বলতে গেলে, আমি অনেক কমে পছন্দ করি, তাও কাচ্চিতে একটা আলু দেওয়ার কারণে একটু কোনো মতে খেয়েছি। তো হলো আমরা এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে কিন্তু বের হবো, আরও কিছু দেখবো। সেই ভিডিওটা নেক্সট ব্লগে আসবে, সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিতে হবে, ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো আমরা হলাম এরপরে বাদামের শরবতটা খেলাম। এই যে দেখেন বাদামের শরবতটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো কারা কারা কাচ্চি ডায়নে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। আমরা এরপরে খাওয়া দাওয়া করা শেষ, আমাদের খাওয়া দাওয়া করা শেষ। তো আমার ছোটো বোন এখানে হলো বাদামের শরবতটা খাচ্ছিল, এটা কমপ্লিট করার পর তারপর আমরা চলে যাব হাত ধোয়ার জন্য। আমরা দোনো বোন হাত ধুতে চলে গেছি। আর মেয়েরা বড় মিরর দেখলে যা করে একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম, আমি সুন্দর একটা মিরর ছিল, সুন্দর করে স্ন্যাপ করে নিচ্ছিলাম। এরপর আসার পর দেখলাম আমাদের বিল দেওয়া শেষ। তারপরে আমাদের হলো যেটা পার্সেল নিয়েছিলাম ওইটাও নিয়ে এসেছে। আর হলে এখানে মশলাপাতি দিয়েছিল, এগুলো সবাই খায়, বাট আমি কোনো সময় খাই নাই। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এখন হলো আমরা বাসায় চলে যাব না, আরেকটা জায়গায় যাব। কোন জায়গায় যাব সেটা জানতে হলে অবশ্যই আমার পেজটা থেকে ফলো দিয়ে রাখতে হবে, তাহলে পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন আপনারা। তো এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা। আর দুলাভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ডিনারের ট্রিট দেওয়ার জন্য। তো আজকের ব্লগ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।